وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ। যে অবশ্যই আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি। কোরআনের এই সহজতার প্রথম স্তরটি হচ্ছে যে কেউ এই কোরআন পাঠ করতে চায়, কোরআন কারীমের তেলাওয়াত করতে চায়, এই কোরআন কারীমকে তার জবানে তার উচ্চারণে আনতে চায়, আল্লাহ তাআলা সেটাকে তার জন্য সহজ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। যার প্রমাণ হচ্ছে যে আমরা বাংলাদেশি অনারবি ভাষাভাষী মানুষ, আর কোরআন কারীম হচ্ছে আরবি ভাষা, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের ছোট্ট ছোট্ট শিশুরা তারাও সুন্দরভাবে শুদ্ধভাবে আন্তর্জাতিক মান রক্ষা করে তারা কোরআন কারীম তেলাওয়াত করেন এবং আমাদেরকে কোরআন কারীমের তেলাওয়াত শুনিয়ে থাকেন। এটা একথাই প্রমাণ করছে যে কোরআনকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলুন? মুহতারাম হাজিরিন, এই কোরআন কারীম এটাই হচ্ছে আমাদের গৌরবের বস্তু। এই কোরআন কারীম হলো আমাদের সম্মান আর মর্যাদার প্রতীক। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাক ওয়া লিকাওমিক। নিঃসন্দেহে এই কোরআন হে নবী আপনার জন্য গৌরবের বিষয় এবং আপনার কওম, আপনার অনুসারী অনুগামী, আপনার উম্মার জন্য এই কোরআন গৌরবের বিষয়। আজকে আমরা এই কোরআনকে সামনে নিয়ে যদি চলি, তাহলে অতীতে ১৫০০ বছর এই ইতিহাসে যেভাবে আমরাই ছিলাম মুসলিম জাতি, গোটা বিশ্বের সবচেয়ে মর্যাদার, সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে প্রতিষ্ঠিত জাতি, আগামী দিনেও আমরা গোটা বিশ্বে সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে মর্যাদাবান এবং সবচেয়ে গৌরবান্বিত জাতির হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে পারবো। আর যদি কোরআন থেকে আমরা বিমুখিতা প্রদর্শন করি, এই কোরআনের শিক্ষার প্রতি যদি আমরা উদাসীনতা প্রদর্শন করি, এই কোরআনের প্রতি যদি আমরা অবজ্ঞা উপেক্ষা প্রদর্শন করি, তাহলে লাঞ্ছনা অপমান আমাদেরকে অনিবার্যভাবে আক্রান্ত করবে। আমরা কোনোদিন এই কোরআন থেকে বিমুখ হয়ে মাথা উঁচু করতে পারবো না। কথা ঠিক কিনা বলুন? এই জন্য আসুন আজকের এই তেলাওয়াত সম্মেলন থেকে আমরা এই অঙ্গীকার গ্রহণ করি, এই কোরআনকে আল্লাহ তাআলা সহজ করে নাযিল করেছেন, এই কোরআনের তেলাওয়াতকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, এই কোরআনের উপদেশ গ্রহণকে আল্লাহ তাআলা সহজ করেছেন, এই কোরআনের আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন।